تبرجنا تبرج الجاهلية الأولى. وقال الله تعالى: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال الله تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث دعوات المستجابة لا شك فيه: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते करम और के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا उम्मतों में बेलवा मुझैसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदल साड़िया चको दुईटी सैया तहब खाली हईब फिंजिरा अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা কাঞ্চনপুর এলাকায় আল্লাহর মায়ার বান্দা আলহাজ হযরত মাওলানা পীর মরহুম আরজুমন্দ আলী সাহেবের বাৎসরিক উরুস উপলক্ষে এই এলাকার মুরব্বীগণের শুভরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করিয়া আমি ধন্যবাদ দিয়া প্রশাসনের বাইরা বড় ভালো লাগছে হলো না আপনারা দাওয়াত দিচ্ছেন টান রে আইসেন ধন্যবাদ দিয়া সদরর নি না আপনারা আউটপোস্ট সদর না হ্যাঁ ঠিক আছে আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কিয়ামতের ময়দানও থাকবো না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতো না পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই জমিনও আল্লাহ আমরা মানুষ হিসাবে বানাইছেন যদি আল্লাহ চাইতে তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য কোনো জীবজন্তু এই ধরনের জিনিস বানাইতে পারলাম এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না আল্লাহ শ্রেষ্ঠ মখলুক ইনসান জাত আমরা বানাইছেন ও আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ আমার বুজুর্গগণ এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন ইনসান এবং জিন্নাত একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি সুবহানাল্লাহ
শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না, পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ, জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, যা কিছু আছে, আল্লাহ কইতরা ইলা কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহ তসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে এই জিনিসটা বুঝতে পারো না। আল্লাহ মানুষের আকল দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, হলো না? বুদ্ধি দিছে, তো সম্মানী মখলুক আল্লাহ বানাইছে। এর কারণে আজ আমরা এই জায়গাত বই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামায় আমল 10টা নেকি দান করেন। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বালা বালা উলামায়ে কেরাম হল দাওয়াত দিছেন, ওয়াজ চলে আবু চলব। আমারে আপনারা চিন হইতরা আমি সারার হুন্না মান বুঝাইছো। আজ যত উলামায়ে কেরাম হল দাওয়াত দিছেন সারার হুন্না না, আমি তো 12 মাইয়া খাসামরি চলা হয় বুঝাইছেন। 12 মাইয়া খাসামরি এগো হর হালতও থাকে, গোস্তও নিতে পারবায়, মাছও নিতে পারবায়, ডালি তো নেবা যায়, শাগও নেবা যায়, আলু সরু তো নেবা যায় না, এক বেহাই এলাকান থাকে, তারে সারাই পায়। যাই হোক, আজ আপনারা বড় সুন্দর লাগে, প্যান্ডেলটা বড় সুন্দর করে বানাইছে। খেয়াল করব আল্লাহর হাবিবে ফরমাইন, আনজিলুন নাস মানাজিলুহুম, যার যতখান আছে তারে অতখান ইজ্জত দেওয়া লাগে। মাত বুঝা গেছে? হরবে বড়রে সম্মান দিতা। আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়য় হরুরে মায়া করলো না, মহব্বত করলো না, আর যে ছোটয় তার বড়রে সম্মান দিল না, এই মানুষ কিন্তু আমার নীতিমালার ভিতরে নাই, আমার উম্মতের মধ্যে গণ্য নাই। মাত বুঝা গেছে? এর কারণে আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক কিরকম ছিল। আল্লাহর হাবিবে এই জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন কোনো মানুষের মারিয়া না, বান্দিয়া না, তলোয়ারের মাধ্যমে না। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমার নবীর ব্যবহার। এর কারণে আমাদের ব্যবহার সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবীর মতন বানাইতে লাগবো না। সাবহর মত হইল না, একে অন্যের প্রতি আলাপ আলোচনা কথাবার্তা করতাম শালীনতা বজায় রাখিয়া, অর্থাৎ বালা ব্যবহার করিয়া যাইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ হায়াতরে বাড়াই দিন। সুবহানাল্লাহ। এখন সদকা দিতে যারে আল্লাহ এই পরিমাণ তৌফিক দিছে, মাল দিছে, এরা না বাকেও আছে দুর্বল শ্রেণীর মানুষ, তার ওয়া মাতাকে আশা থাকে সদকা করতো। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষের সদকা দেওয়া সম্ভব না হয়, তাহলে সে যেন মানুষের লোকে ভালো কথাবার্তা, ভালো উপদেশ দেয়, ভালো পরামর্শ যদি মানুষের দেয়, আল্লাহ তার এটারে সদকা হিসাবে গণ্য করে লইবা। কোন আল্লাহুম্মা। এর কারণে এই জমিন আমাদের জন্য স্থায়ী না, আমরাও জমিনও স্থায়ী না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন, প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত। একদিন হইব আল্লাহর হুকুম হইব, আমি দুনিয়া তোরে বিদায় নিব, আপনারা মারা যাইবা। সে কোন সময় মারা যাইবা কোনো মানুষের অসম্ভব আছে? কোনো মানুষের জন্য সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষের জন্য সম্ভব নয়। এর কারণে আজ এই জায়গাখানো আমরা আল্লাহর মায়ার এক মকবুল বন্দার উসিলা দরিয়া আমরা এই জায়গাখানো মাহফিল একজন চলেন। আল্লাহ আপনার মকবুল বন্দার হালত করো, মারহম ফরমাও, সরাই হোক। আল্লাহ আমিন। আয় আল্লাহ, আপনার বন্দার উসিলা আমরা প্রত্যেকরে আপনি মৌলায় কবুল ফরমাও, সরাই হোক। আল্লাহ আমিন। আল্লাহর মায়ার এক বন্দা এই জায়গাখানো আরাম করছেন, আল্লাহর মকবুল হলি। এর কারণে ভালো মানুষের দ্বারা গেলে মানুষ ভালো হইতে পারে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালেহ তেরা সালে কুনত সহবতে তালেহ তেরা তালে কুনত। এই জমিনও মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করব, আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানও ভালো মানুষের লগে তারা হাসর করবা সহবতে তালেহ তেরা তালে কুনত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বান্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইব। এর কারণে আমরা আইছি জমিনও এই প্যান্ডেলও আইছি একমাত্র আল্লাহরে রাজি করার লাগে না, সাবল আল্লাহরে রাজি করার লাগে, খুশ করার লাগে, আল্লাহরে ডরাইয়া। আর বাদে আরেকটা জিনিস ডরাইছি, তার নাম হইল মরণ। তার নাম মরণ। ভাই, মানুষ মারা যায়, আফসোস করে মানুষ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইন, মানুষ বুড়ো হয় কিন্তু মানুষের দুইটা জিনিস বুড়ো হয় না। একটার নাম হইল আল হিরসু আলাল মাল। মানুষের যত ধন সম্পদ পায় না কেন, এর বাদেও দোয়া করে, আল্লাহ যদি আরো আমার তুলা দিতে আমার ভালো হইতো না। এর বাদে আরেক গুরু আছেন আল হিরসু আলাল আজল। মানুষের 80 বছর 90 বছর বয়স হইব, এর বাদেও মানুষে দোয়া করে যে আল্লাহ আমার আরো 1 বছরের জীবন দাও। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব নয় হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইতা, ওই সময় সমস্ত ফেরেশতা হল আল্লাহ জমা করেন আর ফরমায়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, এই জমিনের মধ্যে খলিফা বানাইতাম, তোমরা রাজি আছো নি? আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানানির সময় ফেরেশতা হলরে জমা করিয়া পরামর্শ চাইছেন, এরা রাজি আসলা? আমার বুজুর্গগণ, সমস্ত ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, জমিনের মধ্যে আদম বানাইও না, এই জমিনের মধ্যে খলিফা বানাইও না। কোন কারণে? ইতায় জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, এই জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ হইয়া আপনি মৌলাই কোন সময় জমিন খলিফা বানাইও না, কোন সময় খলিফা বানাইও না। আজ কিছু মানে মায়ের খতরা না, জি ফসাদ খতরা না, মায়ের ফসাদ ছিল। আবার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, ফেরেশতা হল আমি আল্লাহ একমাত্র এই জমিনের মধ্যে আমার ইবাদতের জন্য আমি পয়দা করতাম। ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল, আপনার ইবাদত কর্ম, কিন্তু জমিন আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আদম বানাইমু, খলিফা বানাইমু, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামরে জানান, হে জিবরাইল, তুমি যাও জমিনের মাটি আনো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যায়, জমিনও যায়, জমিনের মাটি আনার জন্য
জমিনে কন্দন আরম্ভ করে জিবরাইলের জন্য সম্ভব হয় না হযরতে মিকাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাই সম্ভব হয় না হযরতে ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাই সম্ভব হয় না আল্লাহ 4 নম্বরে জানাইল আজরাইল এখন তুমি যাও আদমর মাটি লইয়াও হযরতে আজরাইল আলাইহিস সালামে লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে যায় ওই সময় জমিনে হুকুম করেন জমিনে ঘোষণা করেন হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ জমিন আদম বানাইতাম জমিনে কন্দন আরম্ভ করে হযরত আজরাইল ফরমাইল হে জমিন তুমি কান্দিও না আমি আল্লাহর হুকুমে আইলাম তোমার মাটি আমি লিমু আল্লাহ আদম বানাইতাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আদমের মাটি আপনারা লইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানায় আদম আলাইহিস সালাম বানানোর পরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা ফুকিয়ে দেন এর কারণে আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালামের জমিন তলে মাথা মোবারক তোলেন সুবহানাল্লাহ বাইরে রূহ কি মানুষ যখন মারা যায় মানুষের ভিতর থেকে রূহটা বাইরে হয়ে যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জমিন মানুষের রূহ সম্পর্কে সওয়াল করবা প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনির রূহ ও নবী তোমার মানুষের রূহ সম্পর্কে সওয়াল করবা তুমি জানাই দিও কুলির রূহু মিন আমরি রাব্বি এই রূহ যেটা আছে সেই রূহটা হইলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম জোরে বলনা সুবহানাল্লাহ বাইরে মানুষ মারা যায় মানুষ যখন জমিনে ঘুমাই যায় ঘুমানোর পরে মানুষের ভিতর থেকে রূহটা বাইরে হইয়া যায় যায় না আবার যদি ঘুরিয়ে আয় তাহলে মানুষ জীবিত হয়ে জাগ্রত হয় আর যদি নয়নটি ধরে যায় আবার যদি রূহ ভিতরে আইলা বান্দা তুমি জমিন লাই মারা যাইবা সারা ঘুমানির বাদে খাঞ্চন ভর্তা হয়নি মাত্রই না এটা লগে লগে আমেরিকা এটা বহুত দূরে দূরে যায় ভাই যদি আপনার রু আমেরিকা তো কাঞ্চনপুর আয় না সারা কাঞ্চনপুরের মানে ঠানিলে উঠি ভাই আল্লাহর হুকুম এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিবের ফরমান যখন রাত্রে জমিনের মধ্যে ঘুমাইবাই এশার নামাজ পড়িয়া সুন্নতি তরকায় ওযুর হালতে ডাইন গালর নিচে ডাইনা তরকার তারা কিয়া দোয়া করিও আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া এই দোয়া পড়িয়া ঘুমাইও বন্দা তোমার লাভ হইব লস হইতো নাই বন্দা যখন ফজরের সময় জাগ্রত হইবাই আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিও বাইরে বন্দায় যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলাই বন্দার লাভ হয়ে যায় কিভাবে লাভ আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদের জন্য বান্দাবান্দির জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইলা আর আলহামদুলিল্লাহর মধ্যে আপনার হরফ হইল 8টা আমার নবী ফরমায় যদি কোনো মানুষের মহব্বতের সহিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে একবার উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিসসালামের কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাবু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলো আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিসসালামে ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিনের নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হওয়া সুবহানাল্লাহ মাত বুঝা জাননি
কালা সালাতু লিওয়াক্তিহা নবীজি কইতা যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইবা আল্লাহর দরবারে পছন্দনীয় আমল কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে পছন্দনীয় কোন আমল হইলা আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল বিররুল ওয়ালিদাইন জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল জোরে হল সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার বিষয় দেব হইছে পিতামাতা সম্পর্কে আরেকটা বিষয়ের নাম হইল নারীর পর্দা আরেকটা বিষয়ের নাম হইল মওত সারা জমি গেছে এর কারণে আমি সামান্য আলোচনা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে বাইরে মওত কি মওত করে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মওত চিজরে হয় যে জিনিসে জমিনও মায়া মোহব্বত আরাম আয়েশ হাসি খুশি সমস্ত তুলিলেই তো ভারে ধ্বংস করে যায় সেই জিনিসের নাম হইল বলা না দুনিয়ার মায়া মোহব্বত ভালোবাসা সব শেষ মানুষ মারা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা হইলাও ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান তোমরা জানো না ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান মানুষ যে মানুষে জমিন বেশি বেশি করি মরণের কথারে স্মরণ করিলাই যে বন্দায় জমিন মরণ দে বেশি বেশি করি ইয়াদ করে ও মানুষ হইল বুদ্ধিমান মানুষ জোরে হন সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোন সময় করবে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়তো না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব এই ভালো ব্যবহার করার কারণে ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবন উজালা করে দেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা